হ্যালো এভরিওয়ান, সকলকে লার্নিং মাইন্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা একটি এমসিকিউ করব এরিথমেটিক প্রোগ্রেশন চ্যাপ্টারটি থেকে, যেটা সিবিএসসি, টিবিএসসি সব বোর্ডের জন্যই খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, কোশ্চেনটা ইংলিশে আছে, এটাকে আমি বাংলাতে অনুবাদ করে বলছি। দেখো, সাম অফ দ্য ফার্স্ট এন টার্মস, সাম কোশ্চেনে কি আছে, সাম দেওয়া আছে, দ্যাট মিনস সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে, মানে প্রথম n সংখ্যক n টার্মস, প্রথম n সংখ্যক পদের সমষ্টি অফ এন এরিথমেটিক প্রোগ্রেশন, এপি মিন্স এরিথমেটিক প্রোগ্রেশন ইজ, এরিথমেটিক প্রোগ্রেশনের প্রথম n সংখ্যক পদের সমষ্টি তোমার কাছে গিভেন আছে। ফাইন্ড দ্য সেকেন্ড টার্ম অফ দিস এপি। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে দেখো s অফ n ইকুয়ালস টু ফার্স্ট n টার্মের এরিথমেটিক প্রোগ্রেশনের সাম কত দেওয়া আছে, 3n স্কয়ার প্লাস 6n। ক্লিয়ার এতটুকু? নেক্সট দেখো কি করবা, এখন তুমি s1 এর ভ্যালুটা বার করে দেবো, ঠিক আছে। s1 এর ভ্যালু বের করলে n এর জায়গায় কত পুট করছো, 1 পুট করছো, এখানে 3, 1 পুট করে দাও, 1 স্কয়ার প্লাস 6 মাল্টিপ্লাই 1। দেখো 1 স্কয়ার করলে তো 1 আইবো, 3 ইনটু 1 মিন্স 3 প্লাস 6 1 যা 6 ইকুয়ালস টু 9। দেয়ারফর s1 এর ভ্যালুটা কত হইছে, 9। আচ্ছা, s1 যে কথা, a1 ও তো সেম কথা না, যে s1 এর আবার a1 ও বের করে দেয়, ঠিক আছে। দেয়ারফর a1 ইকুয়ালস টু s1 ইকুয়ালস টু 9। দেখো, একটা সমান্তর প্রগতি মনে করে একটা এরিথমেটিক প্রোগ্রেশন আছে 2 4 6 8 ডট ডট ডট, ঠিক আছে। এই যে ফার্স্ট যে টার্ম আছে, এটা আমরা কি কোয়া হয়, a কয় বা a1 কইতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রথম টার্মের ফার্স্ট টার্ম আসেই একটা, এটার সাম করলে কি হবে, 2 এর সাম করলে 2 এ আইবো, কিছু তো না এর সাম করার লাগে। এর জন্য বলছি যে a1 আর s1 সেম হয়ে যায়, কিন্তু a2 ইকুয়ালস টু s2 কিন্তু হবে না। কেন দেখো এটা, দেখো এখানে আছে যে সেটা s2 মিন্স দুইটা ডিজিটের সাম মনে করো 2, আর এখানে আছে 2 আর 4 আছে, এড করলে কত আসে, 6 আছে। আর a2 এর ভ্যালু কত আছে, a2 মিন্স নাম্বার অফ সেকেন্ড টার্ম যেটা আছে, সেকেন্ড টার্মটা কত আছে, 4, 4 আর 6 কি ইকুয়াল না, বুঝিনি। a1 আর s1 সেম, কিন্তু a2 আর s2 টা ইকুয়াল নয় কিন্তু, কেমন? তাহলে আমার s2 টাকে বের করতে হইব। তোমার কাছে সেকেন্ড টার্ম বের, কোশ্চেনে কি কইছে, ফাইন্ড দ্য সেকেন্ড টার্ম, দ্যাট মিন্স তোমাকে a2 এর ভ্যালুটা বের করার কথা কইছে, ঠিক আছে। দেখো তাহলে কি করবা, তুমি s2 বাই করো, s2 ইকুয়ালস টু, সিমিলার ভাবে এই কোশ্চেনটার মধ্যে ভ্যালুটা পুট করে দাও, s2 3, n এর ভ্যালু কত আছে এখন 2, সেকেন্ড টার্মের জন্য করতেছে 2 এর স্কয়ার আছে প্লাস 6 ব্র্যাকেটে 2, এটার মধ্যে ভ্যালুটা পুট করছি, কেমন? n এর জায়গায় কত বসছে, 2, সেকেন্ড টার্মের জন্য নাম্বার অফ টার্মস সেকেন্ড টার্মের জন্য করছি, এর জন্য n এর ভ্যালুটা 2 হয়ে গেছে। 3 2 স্কয়ার মিন্স 4 প্লাস 6 2 যা 12। এখানে দেখো 3 4 যা 12, 12 প্লাস 12 অ্যাড করলে কত হয়, 24। s2 এর ভ্যালুটা আছে 24। ক্লিয়ার নি এতটুকু? তুমি s1 এর ভ্যালু আছে তোমার কাছে, s2 এর ভ্যালু আছে, তোমার কোশ্চেনে কইছে সেকেন্ড টার্ম a2 এর ভ্যালু বের করার কথা কইছে। দেখো s2 আমরা এইভাবে লিখতাম পারিনি, s2 মানে কি, a1 আর a2 দুইটা যদি আমি অ্যাড করে দিই তখন তো যে s2 আয় না, তুমি দেখো ভালো করে সেটা, এখানে যে 6 টা আছে, 6 টা হইছে যে সেটা a1 প্লাস a2 যদি তুমি অ্যাড করে দাও তখন তো 6 টা আসে, ঠিক আছে নি। এই যে 6 টা আইছে s2 এর ভ্যালুটা, মানে দুইটা টার্মের সাম, সমষ্টি, দুইটা টার্মের আমি সাম করছি, ঠিক আছে। তুমি দেখো এখানে a1 আর a2 মানে 2 আর 4 এর অ্যাড করছে 6 আছে, তাহলে এখানে লেখন জানি s2, এভাবে লেখন জানি, therefore a1 প্লাস a2 ইকুয়ালস টু s2 এমন লেখন জানি। দেখো a1 আর a2 তুমি অ্যাড করলে সিমিলার ভাবে s2 পাবো, সেকেন্ড টার্মের সাম পাওয়া যাবে, বুঝি, মানে প্রথম দুইটা টার্মের সাম পাওয়া যাবে, ঠিক আছে। এখন তো ভ্যালুগুলো পুট করে দেখেন, a1 এর ভ্যালুটা কত আছে, 9 আছে, 9 বসাই দাও, প্লাস a2 ইকুয়ালস টু s2 এর ভ্যালুটা কত বাড়িছে, 24 বাড়িছে, 24 লিখা দাও। দেখো a2 এখানে আছে, 9 টা এখানে প্লাস আছে, ওইখানে দিলে কি হয়ে যাবে, -24 -9, এখানে লিখতাছি a2 ইকুয়ালস টু 24 থেকে 9 মাইনাস করলে কত আসে, 15, 15, এটাই आंसर। এটার ভ্যালুটা কত হবে তাহলে, 15। সে খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো করে করবা, কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। এই জন্য আমি একটা সিমিলার তোমাদের একটা एग्जांपल দিয়ে বুঝাইছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এরপরে যদি কেউ বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাইবা। দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো করে পড়াশোনা করছো, সামনে পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।